টপাররা পড়া শুরু করার আগেই গেম জিতে নেয়। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না এই কথাটার ভেতরে আসলে কত বড় একটা সত্যি লুকিয়ে আছে। কারণ আমাদের বেশিরভাগ মানুষই ভাবে জেতা শুরু হয় তখন যখন আমরা বই খুলে পড়তে বসি, কিন্তু সত্যিটা একদম উল্টো। জেতা শুরু হয় বই খোলার আগেই। আমি তোমাকে খুব সহজভাবে বুঝিয়ে বলি। তুমি যখন হঠাৎ করে পড়তে বসো তখন আসলে তুমি পড়তে বসো না, তুমি একটা যুদ্ধ শুরু করো। একটা যুদ্ধ তোমার নিজের মনের সাথে। একদিকে তোমার গোল, ভালো রেজাল্ট, ভালো ফিউচার, আর অন্যদিকে তোমার মাইন্ড যে বারবার বলছে আর একটু পরে পড়ি, একটু মোবাইল দেখি, আজকে মুড নেই। এখন সমস্যা হলো এই যুদ্ধটা তুমি শুরু করছো কোনো প্রস্তুতি ছাড়া। তুমি সরাসরি মাঠে নেমে যাচ্ছ, কিন্তু তোমার কাছে না আছে কোনো প্ল্যান, না আছে ক্লিয়ার টার্গেট, না আছে মেন্টাল কন্ট্রোল। আর তাই 10-15 মিনিটের মধ্যেই তুমি ক্লান্ত হয়ে পড়ো, বোর্ড হয়ে যাও, ডিস্ট্রাকশনে হারিয়ে যাও। আর ঠিক এখানেই টপাররা আলাদা। টপাররা পড়া শুরু করার আগে নিজেদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যায় যেখানে তাদের মাইন্ড অলরেডি ডিসাইড করে নেয় আমি এটা করতে পারবো। তারা পড়া শুরু করার আগেই নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করে ফেলে। তুমি যদি এই একটা জিনিস বুঝে ফেলো তাহলে তোমার পড়ার পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো, আমাদের ব্রেন একটা সিম্পল রুল ফলো করে। সে ক্ল্যারিটি আর ডিরেকশন পেলে কাজ করে, আর কনফিউশন পেলে পালিয়ে যেতে চায়। তুমি যখন অস্পষ্টভাবে বলো আজকে একটু পড়বো, তখন তোমার ব্রেন বুঝতেই পারে না তুমি আসলে কি করতে চাও, ফলে সে ইজি অপশন খোঁজে, যেমন মোবাইল, ইউটিউব, স্ক্রোলিং। কিন্তু যখন তুমি ক্লিয়ার করে দাও আমি এখন এই চ্যাপ্টারের 5টা কোশ্চেন সলভ করব, তখন ব্রেনের সামনে একটা ক্লিয়ার পথ তৈরি হয়। এই ক্ল্যারিটিটাই হলো প্রথম সিক্রেট। এখন এখানেই শেষ না। এখন আমি তোমাকে এমন একটা জিনিস বলবো যেটা বেশিরভাগ স্টুডেন্ট ইগনোর করে, কিন্তু টপাররা এটাকে খুব গুরুত্ব দেয়। তবে তার আগে কমেন্ট করে জানাও তুমি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো, আর ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো টপাররা পড়া শুরু করার আগে নিজেদের এনভায়রনমেন্ট সেট করে। শুনতে ছোট লাগছে, কিন্তু এর এফেক্ট হিউজ। তুমি যদি এমন জায়গায় বসো যেখানে চারপাশে নয়েজ, ডিস্টারবেন্স, মোবাইল সামনে, তাহলে তোমার ব্রেন বারবার ডিস্ট্র্যাক্ট হবে। এটা তোমার দোষ না, এটা ব্রেনের ন্যাচারাল বিহেভিয়ার। কিন্তু টপাররা এই এনভায়রনমেন্টটাকেই কন্ট্রোল করে। তারা এমন একটা জায়গা চুজ করে যেখানে ডিস্ট্রাকশন কম। তারা মোবাইলটা দূরে রাখে বা সাইলেন্ট করে দেয়। তারা এমনভাবে বসে যাতে তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় এখন সিরিয়াস টাইম। এটা একটা সিগন্যাল। তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু তোমার ব্রেন এনভায়রনমেন্ট থেকে সিগন্যাল নেয়। যেমন তুমি বিছানায় শুয়ে পড়লে অটোমেটিক্যালি স্লিপি ফিল করো, কেন? কারণ ব্রেন শিখে গেছে বেড মানেই রেস্ট। ঠিক তেমনই যদি তুমি একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন পড়তে বসো, তাহলে কিছুদিন পর তোমার ব্রেন শিখে যাবে এই জায়গা মানেই ফোকাস। এটাই হলো দ্বিতীয় সিক্রেট। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে পাওয়ারফুল জায়গায়। টপাররা পড়া শুরু করার আগে নিজেদের এক্সপেকটেশন কন্ট্রোল করে। তুমি হয়তো ভাবো আজকে 5-6 ঘন্টা পড়তে হবে, আজকে অনেক কিছু শেষ করতে হবে। এই চিন্তাগুলো শুনতে মোটিভেটিং লাগলেও আসলে এগুলো তোমাকে মেন্টালি প্রেশার দেয়। তোমার ব্রেন তখন কাজটা শুরু করার আগেই টায়ার্ড হয়ে যায়, কারণ সে বড় একটা চাপ দেখতে পায়। কিন্তু টপার এখানে কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ নেয়। তারা ছোট করে ভাবে। তারা ভাবে আমি এখন শুধু 25 মিনিট ফোকাস দিয়ে পড়বো, শুধু 25 মিনিট। এই ছোট কমিটমেন্টটা ব্রেন খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়। আর একবার তুমি শুরু করে দিলে তখন অটোমেটিক্যালি তুমি আরও চালিয়ে যেতে পারো। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক। আর একটা জিনিস আছে যেটা অনেকেই জানে না, কিন্তু এটা তোমার পড়ার পারফরমেন্স ড্রামাটিক্যালি চেঞ্জ করে দিতে পারে। টপাররা পড়া শুরু করার আগে নিজেদের মাইন্ডে সাকসেস ইমাজিন করে। তারা চোখ বন্ধ করে ভাবে আমি এই টপিকটা অলরেডি বুঝে ফেলেছি, আমি এক্সামে কনফিডেন্টলি লিখছি, আমি অ্যান্সারটা পারফেক্টলি এক্সপ্লেন করতে পারছি। এটা শুনে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু সায়েন্স বলে ব্রেন ইমাজিনেশন আর রিয়েলিটির মধ্যে খুব বেশি পার্থক্য করে না। তুমি যখন বারবার সাকসেস ইমাজিন করো তখন তোমার ব্রেন সেই অনুযায়ী বিহেভ করতে শুরু করে। তোমার কনফিডেন্স বেড়ে যায়, ফিয়ার কমে যায়, আর ফোকাস অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়। এখন আমি তোমাকে একটা রিয়েল লাইফ সিনারিও দিই। ধরো দুইজন স্টুডেন্ট আছে। একজন হঠাৎ করে বই খুলে বসে, কোনো প্ল্যান নেই, কোনো প্রিপারেশন নেই। সে পড়তে শুরু করে, কিন্তু 10 মিনিট পরেই মোবাইল চেক করে, 20 মিনিট পর বোর্ড হয়ে যায়, আর 30 মিনিট পর উঠে যায়। অন্যদিকে আরেকজন স্টুডেন্ট আছে, সে পড়া শুরু করার আগে 5 মিনিট নেয়। সে ডিসাইড করে আজকে ঠিক কি পড়বে। সে মোবাইলটা দূরে রাখে, সে একটা নির্দিষ্ট জায়গায় বসে। সে নিজের মাইন্ডে বলে আমি এখন 25 মিনিট শুধু এটা করব। তারপর সে শুরু করে। এখন বলো কার চান্সেস বেশি যে সে এফেক্টিভ ভাবে পড়বে? ডিফারেন্সটা খুব সূক্ষ্ম, কিন্তু রেজাল্ট বিশাল। এখন সমস্যা হলো আমরা এই প্রিপারেশন ফেজটাকে গুরুত্বই দিই না। আমরা ভাবি সময় নষ্ট হচ্ছে, ডিরেক্ট পড়া শুরু করি। কিন্তু আসলে এই 5-10 মিনিটের প্রিপারেশন তোমার পুরো 2-3 ঘন্টার এফিসিয়েন্সি ডিসাইড করে দেয়।
এটা ঠিক যেমন তুমি এক্সাম দিতে যাওয়ার আগে অ্যাডমিট কার্ড চেক করো, পেন রেডি রাখো, এগুলো না করলে এক্সাম হলে গিয়ে প্রবলেম হবে। ঠিক তেমনই পড়ার আগে প্রিপারেশন না করলে পড়ার সময় প্রবলেম হবেই। এখন আমি তোমাকে একটা সিম্পল সিস্টেম দিচ্ছি, যেটা তুমি আজ থেকেই ফলো করতে পারো। প্রথম স্টেপ, ডিসাইড ইওর টার্গেট। পড়া শুরু করার আগে 2 মিনিট সময় নিয়ে লিখে ফেলো আজ তুমি কি পড়বে। ক্লিয়ার হও, স্পেসিফিক হও। দ্বিতীয় স্টেপ, সেট ইওর এনভায়রনমেন্ট। মোবাইল সাইলেন্ট, আননেসেসারি জিনিস দূরে, ক্লিন স্পেস। তৃতীয় জিনিস, মেন্টাল সিগন্যাল দাও, নিজেকে বলো এখন 25 মিনিট শুধু ফোকাস। চতুর্থ স্টেপ, স্টার্ট স্মল। বড় টার্গেট না দেখে ছোট কমিটমেন্ট নাও। পঞ্চম স্টেপ, ভিজুয়ালাইজ সাকসেস। নিজেকে অলরেডি সাকসেসফুল ইমাজিন করো। এই 5টা স্টেপ যদি তুমি কনসিস্টেন্টলি ফলো করো তাহলে তুমি নিজেই নোটিস করবে তোমার পড়ার কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। তুমি কম সময়ে বেশি বুঝতে পারছো, কম ডিস্ট্র্যাক্ট হচ্ছ, আর পড়াটার টর্চার লাগছে না। পড়াটা কখনোই শুধু হার্ডওয়ার্ক না, এটা স্মার্ট প্রিপারেশন। যে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে সেই পড়ায় যেতে। তাই আজ থেকে তুমি শুধু বই খুলে বসবে না, তুমি আগে নিজেকে প্রিপেয়ার করবে। কারণ সত্যিটা খুব সিম্পল, যে শুরুটা ঠিক করে সেই শেষটা যেতে। আর টপারটা ঠিক এখানেই আলাদা, তারা পড়া শুরু করার আগে নিজেদের জেতার জায়গায় নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, তুমি কি আগের মতোই হঠাৎ করে পড়তে বসবে, নাকি আজ থেকে পড়া শুরু করার আগেই গেম জিতে নেবে?